চলো স্টার্ট করি। বলো আনসার বলো। প্রথমটা আনসার কি করেছো? 34 @ 24 জিজ্ঞাসা 6 #5 ইকুয়াল টু 131 অ্যান্ড এটা ইকুয়াল টু এটা এরকম দিয়েছে। কোনো না কোনো লজিকে লেখা আছে 6 30 6 হ্যাঁ দেখো কি করা আছে, দেখো অ্যাট দ্য রেটের জায়গায় কি করা আছে, দেখো তো অ্যাট দ্য রেটের জায়গায় ইনটু করা আছে, অ্যাট দ্য রেটের জায়গায় ইনটু করা আছে, আর জিজ্ঞাসার জায়গায় ভাগ করা আছে, আর হ্যাশট্যাগের জায়গায় মাইনাস করা আছে। দেখো তো আসছে কিনা 131, 6 দিয়ে কাটালে 4, 4 34, 136, 136 থেকে 5 বাদ দিলে 131। 34 অ্যাট দ্য রেটের জায়গায় ইনটু লেখা আছে, 24 জিজ্ঞাসার জায়গায় ভাগ লেখা আছে, ভাগ করে দিলাম, হ্যাশট্যাগের জায়গায় মাইনাস লেখা আছে, এটা হয়েছে। ওকে, তাহলে এটাও তাই করা আছে। দেখো দেখো এটা ভাগ করলে কত, 6 6 × 90, 90 থেকে 9 বাদ দিলে 81। তাহলে একবারই করো, অ্যাট দ্য রেটের জায়গায় ইনটু, এটার জায়গায় ভাগ, এটার জায়গায় মাইনাস, তাহলে কত হবে 8 9 72, 8 17 136, 136 থেকে 5 বাদ দিলে 131। এটার আনসার 131, অপশন ডি। পরেরটা, ইন এ রো অফ গার্লস ফাতিমা ইজ 15 ফ্রম দ্য ওয়ান এক্সট্রিম এন্ড এন্ড 9 ফ্রম দ্য আদার। তাই টোটাল নম্বর অফ গার্লস, তাই নম্বর অফ গার্লস আমি কি করে বের করতে বলেছিলাম, টোটাল ডিস্টেন্স বের করব। তাহলে এখান থেকে আমি উদাহরণস্বরূপ বলেছিলাম, এখান থেকে বহরমপুর থেকে পলাশির দূরত্ব যদি 70 কিলোমিটার হয়, পলাশি থেকে ধরে নাও কলকাতার দূরত্ব 120 কিলোমিটার, আমি উদাহরণস্বরূপ বলছি কলকাতার দূরত্ব, তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কত হলো, 70 আর 120 190। তো টোটাল ডিস্টেন্স, নম্বর অফ পার্সন কি করি আমরা, -1 করে দিই। তাই দেখো একটা এন্ড থেকে আছে কত 15, একটা এন্ড থেকে 9, তার মানে টোটাল কত, ওখান থেকে এটা 15, ওখান থেকে ওটা 9, তাহলে 24। তাহলে নম্বর অফ পার্সন কত হবে, 24 - 1, দ্যাট ইজ 23। পরেরটা বলো, ই এর কত 5, আয়ের 9, ও 15, আর 18, এইচ 8, এফ 6, আর 18, ও 15 কি করা আছে দেখো তো, 5 থেকে 8 +3, 9 থেকে 6 -3, 15 থেকে 18 +3, 18 থেকে 15 -3, +3 -3 +3 -3। তাহলে একবার লিখবো জে এর কত 10, 10 এর সঙ্গে +3 করলে কত হয় 13, 13 মানে এম, এম বলা আনসার, আর দেখারই দরকার নাই, আর দেখবো না কারণ তার নেই, +3 -3 করে হয়েছে, +3 -3 +3 -3। এগুলোতে কোনো ট্রিক্স নেই, স্টেটমেন্ট অ্যাজাম্পশনে কোনো ট্রিক্স নেই, এটা সম্পূর্ণ তোমার এতদিন ধরে যা পড়াশোনা করছো তার উপর ডিপেন্ড করে। এটা বলবো না যেখানে 150 বসিয়ে এটা আনসার করে দাও, এই করে দাও, এভাবে হবে না। বলছে চেন স্ন্যাচিং ইনসিডেন্টস আর ইনক্রিজিং ডে বাই ডে। চেন স্ন্যাচিং মানে চেন চুরি করে না, যে ব্যাপারটা চেন ছিঁড়ে নিয়ে পালা, চিন্তাই করা। অ্যাজাম্পশন কি বলছে, পুলিশ পার্সোনাল আর ইনভলভড ইন সাচ ইনসিডেন্ট, তাই এটা তো কোনো ইললজিক্যাল কথাবার্তা। চেন স্ন্যাচার্স হ্যাভ নো ফিয়ার অফ পানিশমেন্ট, অবশ্যই যদি পানিশমেন্টের ভয় করতো তাহলে কি চেন চেন স্ন্যাচ করতো, তাই কি তাই বলো। চেন স্ন্যাচার যদি, যে ক্রিমিনালরা যদি ক্রাইমের ভয় করে না, পানিশমেন্টের ভয় করে না বলেই তো ক্রিমিনালটা বেশি হয় না। কারণ দেখতে পাচ্ছি নেতার, যদি নেতার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমি যাই করি আমি বেরিয়ে যাব, পানিশমেন্টের ভয় নাই, তাহলে আনসার 2টা রাইট। তাহলে অনলি 2 ইজ ইমপ্লিসিট, অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, চলো পরেরটা। বলো, প্রথমটা আনসার বলো। 3 8 4 6 সোজাসুজি সোজা হবে, এত সুন্দর করে গোটা গোটা করে লিখে দিয়েছে, স্কোয়ার করা আছে। তাহলে এটা কত হবে, 5 1 8 7, অপশন বোম্বে, স্কোয়ার করে লেখা আছে। 3 স্কোয়ার 9 করা আছে, 8 স্কোয়ার 64, 4 স্কোয়ার 16,
6 স্কয়ার 36, সেম ভাবে ওটা হবে। এটা বলো, হাউ মেনি ডোরস আর ফিস? 13। কতগুলো ডোর ফিস তাই বলেছে, আমাকে কোনটা হবে না কিছু বলেছে? আমাকে যদি বলতো যে কতগুলো ডোর, হাউ মেনি ডোর আর ফিস হু আর নট কার, যদি বলতো তখন তুমি 8 করতে, বুঝতে পারলাম? এখানে যদি এটা বলতো হু আর নট কার, তাহলে কার নিব না আমি, ডোর আর ফিসের কমন নিব, কার নিব না, তাহলে 8 পেতাম। তোমাকে এই জায়গাটা বলেনি, তোমাকে বলেছে কতগুলো ডোর ফিস হবে, আমার কিছু দেখার দরকার নেই, ডোর আর ফিসের মধ্যে কমন যেটা সেটা তুলে নেব। কমন কে? ডোর আর ফিসের মধ্যে কমন 8 আর 5 13, ব্যাস আনসার 13। বোঝা গেল? কনফিউশন ক্লিয়ার হচ্ছে? কনফিউশন না হয়নি? কি থাকলে আনসার আমরা 8 করতাম সেটা বলে দিলাম। ওকে, পরেরটা চলো। 67 যদি এটা হয়, 93 যদি এটা হয়, এটা 3 সাথে, হ্যাঁ তাই, 3 সাথে 27 স্কোয়ার, 6 সাথে 42, 42 স্কোয়ার, তাহলে 4 সাথে 28, 28 স্কোয়ার কত? 784, গুণ করে স্কোয়ার করা আছে। চলো পরেরটা। প্রথমটা পড়ো, এগুলো পড়ার দরকার নাই, এসব কিছু পড়ে টাইম ওয়েস্ট করবে না, দেখে নেবে কোনটা ফলো করছে, তোমাকে অপশন তোমাকে দিয়ে রেখেছে। স্টেটমেন্ট বলছে সাম বেকারিজ আর আউটলেট শোরুম, কিছু বেকারি আউটলেট শোরুম, অল আউটলেট শোরুম আর শপস, যতগুলো আউটলেট শোরুম আছে সবগুলো শপ। তাহলে বলছে সাম শপস আর বেকারিজ অ্যাজ ওয়েল অ্যাজ আউটলেট শোরুম, ঠিক না ভুল? ঠিক। 150 না বসে জেনারেল সেন্সিতে হয়ে যাচ্ছে। অল বেকারিজ আর শপ, অল বেকারিজ কি করে হয়? কিছু বেকারি শপ বলছে, তাহলে অল বেকারি তো হবে না, ব্যাস তাহলে অনলি অন ফলো, অপশন সি। দেখতে পাচ্ছ 150 না বসে আনসার হচ্ছে। এটা হলো স্পিড, অ্যাকিউরেসি, প্র্যাকটিস। এমনিও তুমি দেখতে পাচ্ছ সাম বেকারি যেখানে আছে, তাছাড়া কি বেকারি যে অল আছে কোনো জায়গায়? এখানে অল বেকারি কি করে আসতে পারে সেটা তো দেখতে পারো না। আস্তে আস্তে স্পিড অটোমেটিকলি ইনক্রিজ হবে প্র্যাকটিসে থাকলে, একদম। পরেরটা, জে ইকুয়াল টু 17, এন ইকুয়াল টু 13, তখন অপোজিট পেয়ার লেখা আছে না? কি করে বুঝলাম কিউ এর 17 হয়? তাহলে জঙ্গল কুইন অপোজিট পেয়ার, এন এম, তাহলে কি হবে? জে এর অপোজিট কি হয়? কিউ, কিউ এর কত হয়? 17। ই এর অপোজিট কি হয়? এফ, ই এর অপোজিট পেয়ার কি হয়? এফ, এফ এর কত? 6, এই 6, ইউ এফ আই, ঠিক করো করো। তাহলে 17 6, দেখো 17 6 একটাতে আছে, দেখবো না। অপোজিট পেয়ার, অপোজিট পেয়ার মনে থাকলে অটোমেটিকলি হয়ে যাবে, ক্লিয়ার? বোঝা গেল? জে এর অপোজিট পেয়ার কিউ হয়, ই এর অপোজিট পেয়ার এফ হয়, এগুলো মনে রাখতে হবে, ই এর ভি হয়, এগুলো সব মনে রাখতে হবে। অপোজিট পেয়ার করা ছিল, ওটা কিছু ছিল না। কঠিন কেন বললে বুঝলাম না, কোনটা কঠিন? যতদিন না চাকরি পাচ্ছে ততদিন সব মনে রাখতে হবে, তারপর ভুলে যাও, ওষুধ খেয়ে নেবে দোকানে গিয়ে, বলে যে ভুলার ওষুধ দেন, এতদিন যা পড়েছি। এটাই তো ব্যাপার না তোমার। অনেকে ভাবে যে ট্রেনিং নেওয়ার পরে, মানে চাকরি পাওয়ার পর ট্রেনিং হবে, তোমার তো ট্রেনিং তো এখানে ইনডিরেক্ট হতে করে দিচ্ছে, তাই না? এত পেশেন্স নিয়ে থাকা, এত মার্কের এক্সাম নেওয়া, মানে তো ট্রেনিং নিয়ে নিচ্ছে তোমার ইনডিরেক্ট হইতে। চলো, রাম রানস ফাস্টার দেন সুমিত, হোয়ার সুমিত ইজ ফাস্টার দেন হার্দিক। আচ্ছা কি জিজ্ঞেস করেছে? হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য সিকোয়েন্স অফ দ্য টপ 3 রানার্স, তার মানে আমাকে পুরোটা করতে হবে, টপ 3 রানার্স চেয়েছে। আচ্ছা, রাম রানস ফাস্টার দেন সুমিত, রাম সুমিত, বেশ। হোয়ার সুমিত ইজ ফাস্টার দেন হার্দিক, সুমিত ইজ ফাস্টার দেন হার্দিক and তরুণ। আচ্ছা, হার্দিক এন্ড তরুণ, আফটার ট্রেনিং অফ 3 months হার্দিক উইল বি এবল টু দ্য বিট রাম, কিছুদিন পর হার্দিক রামকে হারিয়ে দিবে, তাহলে হার্দিক কোথায় চলে যাবে? ফার্স্টে চলে গেল হার্দিক। না আরো দেখি, আর কিছু যদি করে, যদি চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় দেখে নি। তরুণ উড নট বি এবল টু বিট ইভেন সুমিত, তরুণ সুমিতকে হারাতে পারছে না, তাহলে তরুণ এখানে গ্যারান্টি। ইফ এ কম্পিটিটিভ রেস টেক প্লেস,
আফটার 3 months ট্রেনিং হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য সিকোয়েন্স অফ দ্য টপ 3, তাহলে কি হবে? হার্দিক, রাম, সুমিত। হার্দিক, রাম, সুমিত, অপশন বোম্বে। ওকে, পরেরটা বলো। ও এফ জি এম আই সি এম কে ডি ই এফ 6 G7 7-6-13 এম C3 M14 13 M13 দুটো যোগ করে এটা, তাহলে শেষে দুটো যোগ করে আসছে, তাহলে D4 E5, তাহলে 9 বেলা কে হয় আই। লাস্ট দুটো যোগ করে তোমাকে ইকুয়াল লিখে রেখেছে। এরকম থাকে কিছু কিছু ফলস দেওয়া থাকে, ফলস অ্যালার্ম, এগুলো ও আই কে এগুলো সব ফলস জিনিস। ওকে, বলো। ল্যাপটপ ইজ কোডেড এজ এত, ড্র ইজ কোডেড এজ এত। ল্যাপটপ এখানে বসাচ্ছি, হ্যাঁ ল্যাপটপ লিখেছে। আগে ফেস ভ্যালু তো বসাই, তারপর দেখবো পারবো কি পারবো না। এল এর কত গো? 12। তাড়াতাড়ি বলো, তোমাদের এ থাকবে, রিভিশন হবে। 1 16, টি এর ও এর 15, পি 16। আচ্ছা কি লেখা আছে? 28 16 36, 28 16, হ্যাঁ ঠিক আছে। এই দেখো প্রথমটা এটা এটা লিখেছে যোগ করে, তারপর এটা 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 যোগ করে লিখেছে, তারপর এটা 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 লিখেছে যোগ করে। প্রথমটা দেখো 28 লিখেছে, 16 আর 12 যোগ করে 28 হয়। তারপরে দেখো 16, 15 1 16 লিখেছে, তারপরটা 36 লিখেছে। ক্লিয়ার হয়েছে? এবার বসাও, তাহলে একবারে আনসার করে দেবো, আর পরেরটা দেখতে যাবো না। মেম্বার R18 M13, 18 আর 13 যোগ করলে কত হয়? 31। E5 10, M13 B2 15, তাহলে 31 10 15, 31 10 15, অপশন এ। এগুলো কোডিং ডিকোডিং শেখানো হয় না, এরকম ধরনের অনেক ভাবে ওরা জিজ্ঞেস করতে পারে। এ তো প্লেস ভ্যালু বসালাম, প্রথমটা লাস্টটা যোগ করে বসিয়েছে 28, তারপরটা সেকেন্ড আর সেকেন্ড লাস্ট যোগ করে বসিয়েছে, তারপরটা এভাবে করেছে, এন্ড সো অন। পরে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে নতুন নতুন কোশ্চেন তোমরা দেখতে পাবে। পরেরটা বলো। পরেরটা বলছে স্টেটমেন্ট আর কনক্লুশন। একটা স্টেটমেন্ট বলেছে, এখান থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারো? বলছে যে ভিলেজার্স হ্যাভ এ কোঅপারেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস এন স্ট্রেঞ্জার। অপরিচিতদের ভিলেজার্সরা কি করে? খুব কোঅপারেটিভ বা সহযোগিতার এ দেখায়। আরবান পিপল হ্যাভ আনকোঅপারেটিভ। আরবানের কথা তো বলেইনি, তুমি আরবানদের কি করে তুমি কনক্লুশন? তোমাকে কথা বলছে ভিলেজার্সের, তুমি জোর করে টেনে আনছো আরবানদের। আরবানদের কথা তো এখানে বলা নেই, দুটো আরবানে বলেছে, বেশ। নাইদার ওয়ান অর টু ফলোস। বোঝা গেল? চলো পরেরটা। জিএস এসছে, বলছে হিমালয় যদি গঙ্গা হয় সাতপুরা কি হবে? সাতপুরা থেকে কি বেরোয় গো? নর্মদার লেন্থ কত? 13-12। গোদাবরীর? যাই হোক, আর যাচ্ছি না আমি, চলো। আচ্ছা 7% বসে আছে, এটাকে ছোট করি। হুম, মারবো ধরে। ল্যাডার বসে, ল্যাডার লিখে আছে চিৎকার করে, এটা কি? এটা এটা কি লিখেছে? ল্যাডার মানে মইকে ল্যাডার বলে? হ্যাঁ, ল্যাডার তো অ্যাকচুয়ালি খাড়া করে ওটাকে বোঝায়। কোশ্চেন পড়ছে না, মারবো ধরে। কোশ্চেন না পড়ে বলছে কিভাবে বসে আছে বলতে পারছি না, কোশ্চেনই তো পড়ো নেই। বলছে 7% MNOPQRS, আর আছে। RS সিটিং অন অ্যাবভ দ্য আদার ল্যাডার, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। তাহলে ল্যাডার 7 জন বসাও, 1 2 3 4 5 6 7।
অনলি 4% সিট বিটুইন ও অ্যান্ড আর। ও এবং আর এর মধ্যে মাত্র কতজন বসে আছে? 4 জন। তার মানে ওরা দুজনকে 6 জন। বেশ, দেখছি এখন আমি কোথায় বসাবো কনফার্ম পাইনি। ও এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখনো গ্যারান্টি পাইনি। অনলি 2% সিট বিটুইন এন অ্যান্ড এম। এন এবং এম এর মধ্যে দুজন বসে আছে। and m sits immediately above of q। আচ্ছা, m sits immediately above of q, immediately বলেছে তাই এটা কনফার্ম, এটা লিখে রাখলাম। বেশ, o sits below m, o m এর পরে বসে আছে, ইমিডিয়েটলি বলেনি, মানে বিলো মানে নিচের কোন একটা জায়গায় হবে। এবার বলো আমাকে, আমি যদি এখানে কি m বসবে? ভালো মতো লজিক্যালি বোঝো। এখানে যদি m বসাও, এখানে যদি q বসাও, এখানে o বসবে। 1 2 3 4, 1 2 3 4 হচ্ছে, অসুবিধা নেই, এটা পসিবিলিটি আছে, হতে পারে, এখনো আছে। আচ্ছা, n সিটস অ্যাবভ m আছে, এখনো আছে। n m এর উপরে কোনো একটা জায়গায় বসে আছে। আচ্ছা চলো এটাতে দেখি, যদি না হয় তাহলে চেঞ্জ করবো। তাহলে এটা ও, ও আর কার মধ্যে? আর এর মধ্যে। তাহলে এখানে ও বসলে 1 2 3 4, আর এখানে বসবে, তাই তো? বেশ, অনলি 2% সিটস বিটুইন n অ্যান্ড m। দুজন n এবং m এর মধ্যে বসে আছে। এবার দেখো, কিউ এর উপরে এমও আছে, এনও আছে, কিউ এর উপরে এমও আছে, এনও আছে, তাহলে এন কে যদি আমি এখানে বসাই, বোঝো, এন কে যদি আমি এখানে বসাই তাহলে দুজন বসে আছে কিউ এবং এন এর মধ্যে। এটা দেখো মেনটেন করেছে না করেনি? এন নিচে বসবে না, কারণ তোমাকে বলে দেওয়া আছে কিউ এর উপরে এন বসে, মানে এম এর উপরে এন বসে আছে, আবার এম কিউ এর উপরে বসে আছে, এটা বসলো। আচ্ছা বেশ, আর কিছু আছে? আর কিছু আছে? হ্যাঁ, আচ্ছা দেখছি, ওটাই দেখছি আমি, ওটাই বললাম যে কিছু বলছি। এন এবং এম এর মধ্যে দুজন বসে আছে। এবার এন আর এম এর মধ্যে দুজন বসে আছে, তুমি বসাতে পারছো কেন? দেখো, এন আর এম এর মধ্যে দুজন বসে আছে, একজন বসে আছে, তাহলে এটা তো হচ্ছে না। তাহলে আমি কি করবো? এটাকে আমি এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ, ওকে নিচে করে দিলাম, এখানে একটা তুলে দিলাম, তাহলে 8টা উপরে চলে যাবে, না 8টা এখানে থাকবে, ঠিকই আছে। 1 2 3 4, এনটা উপরে চলে যাবে, এনটা উপরে চলে গেল। তবে দেখো, না এন উপরে গেলে তো হবে না, এন এবং এম এর মধ্যে দুজন, 1 2 3 4, ও এবং আর এর মধ্যে 4 জন বসে আছে বলেছে যে। হ্যাঁ, এটাই তুলে নিলে পারে। তাছাড়া দেখো, বাকি কোনো জায়গায় বসালে স্যাটিসফাই করছে না, ভালো মতো দেখো। এখানে যদি তুমি এন কে বসাও, স্যাটিসফাই হচ্ছে না, এন কে এখানে বসতে হতো, তবে এম আর এন এর মধ্যে দুজন হতো, এখানে এন বসলে 3 জন হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাতে ফিক্স হয়ে আছে, কিউ আর এম কে যেখানে বসাবো পাশাপাশি বসাতে হবে। তাহলে কিউ আর এমটাকে আমি তুলে দিলাম, এটাকে কিউ করে দাও, এটাকে এম করে দাও, এটাকে এন করে দাও। দেখো, কিউ আর এন এর মধ্যে দুজন, আরেকবার তুলতে হবে, সরি, এম আর এন এর মধ্যে দুজন বসে আছে, ঠিকই আছে। এম এবং এন এর মধ্যে দুজন বসে আছে, একজন, দুজনকে একজন বসবে। দেখো, সব কন্ডিশন স্যাটিসফাইড। এখানে কে বসে থাকবে আর গ্যারান্টি দেয়নি, তাহলে এখানে কে কে বলেছিল? আর পি আর এস, এখানে পিও থাকতে পারে, এসও থাকতে পারে, এখানে পি থাকতে পারে, এসও থাকতে পারে। এবার তোমাকে বলেছে হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন পি অ্যান্ড এস। পি এবং এস এর মধ্যে, এখানে পি থাকলে এখানে এস থাকবে, এখানে এস থাকলে এখানে পি থাকবে, তাহলে কজন? দুজন। আনসার সি। একটু ঠান্ডা মাথায় করলে কিছু কঠিন ছিল না। হয়েছিল এটা? ইস্তাকে তো হয়েছিল বললো। বেশ, চলো পরেরটা। হ্যাঁ, 2 2। ওরা যা কন্ডিশন দিয়েছে, কন্ডিশন দেখবে বসবে না, ফুলফিল হবে না যদি উল্টো পাল্টা করো, ভুল করলে ফুলফিল হবে। বলো। 7 14 থেকে দেখো, দেখতে পাচ্ছ কিছু কোশ্চেনে 7 মাল্টিপল। চলো পরেরটা। তিতিক্ষা যদি এটা হয়, হর্ষিতা এটা। আচ্ছা, টি, তারপর এ, তারপর আই, তারপর এইচ, তার মানে প্রথমটা তুলেছে, লাস্টটা তুলেছে, তারপরে সেকেন্ড, সেকেন্ড লাস্ট, তারপরে থার্ড, থার্ড লাস্ট, তারপরে ফোর্থ, মানে এভাবে যাচ্ছে। তাহলে যদি করি প্রথমটা লাস্ট, তাহলে এইচ এর পর কে আসবে? এ আসবে, এইচ এর পর এ, এটা হবে না। আচ্ছা, 3টে আছে, তারপর এইচ এর পর এ আসলো, তারপরে আবার এ, তারপর টি, তারপর এ, আবার টি, এইচ এ এ টি, এইচ এ এ টি দুটোতে আছে, 3টেতে আছে এইচ এ এ টি, পাগল একটাই কোথায়? এখানে এইচ এ টি, এইখানে এইচ এ টি। আচ্ছা, আর তারপরে আই, আর তারপরে আই। এবার দেখে নাও। আচ্ছা, সিও হচ্ছে না, এস আর এইচ, তাহলে আগে এস যাবে,
তারপর এইচ যাবে, অপশন বি। এটা শেষ পর্যন্ত করতে হতো। চলো হ্যাঁ তা করলে হবে। পরেরটা বলো, ওমেন যদি এটা হয় ট্রেন্ড কোডেড এজ, ডাব্লিউ কত 23, ও 15, এম 13, ই 5, এন 14, এক্স 24, এম 13, পি 16, এ 1, এস 19। করো 13 প্লাস 1 15 মাইনাস 2 13 প্লাস 3 5 মাইনাস 4 14, মানে প্লাস থেকে শুরু করে 1 2 3 4 5, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, তাহলে এটার সঙ্গে কি হবে প্লাস 1, টি এর পরে কি হয় ইউ, তারপর কত মাইনাস 2 হবে 18 আছে, আরে 18 2 হলো 16, 16 মানে পি, বেশ প্লাস 3 ই এর কত 5, তাহলে কত হবে এইচ, ইউপিএইচ, ইউপিএইচ অপশানে আর দেখার দরকার নেই। চলো তাহলে কি ছিল, প্রথমটা ছিল +1, তারপরে -2 +3 -4 +5, দেখতে পাচ্ছ নাম্বার ক্রোনোলজি মেনটেন করলো কিন্তু সাইনগুলো উল্টো পাল্টা হলো, পরপর চেঞ্জ হতে থাকছে। পরেরটা একদম, বাকিগুলো দেখো একে অপর থেকে কমন যাচ্ছে, এখানে 14 আর 21 27 থেকে কোনো কমন যাচ্ছে, এরা দুজন কি একে অপরে কো প্রাইম, তাহলে আনসার ডেলি আনসার কো প্রাইম, 14 27 একে অপরে কো প্রাইম। বেশ পরেরটা, এ স্টেট হ্যাড 7500 অফিসার, মানে 7500টা অফিসার আছে, অ্যামং দেম 62 অফিসার আর পাংচুয়াল, আচ্ছা পাংচুয়াল লেখা আছে, 58 অফিসার আর অনেস্ট, অনেস্ট 70 অফিসার আর ব্রেভ, এগুলো ব্রেভ তোমাকে ডাটা দিয়ে রেখেছে, 48% আর অনেস্ট অ্যান্ড ব্রেভ, 48% আর অনেস্ট অ্যান্ড ব্রেভ, তারপর অনেস্ট অ্যান্ড ব্রেভ বলেছে 48, কোথায় বসবে ই বসবে না ডি আর ই এর যোগফল 48, পাগল, হুম যোগফল হবে অনেস্ট অ্যান্ড বি, অনলি লিখেছে, আমি বলেছিলাম ভেন ডায়াগ্রামের সময়, দেখে নাও ভেন ডায়াগ্রামটা বোঝো, এই ছোট জিনিসটা বুঝলে পরেই, এই ছোট জিনিসটা বুঝলে পরে পুরো এই জিনিসগুলো কোথায় কি কনফিউশন থাকবে না। আসছে 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 আসছে, চাপ নিও না, আসছে। ভেন ডায়াগ্রাম কোথায় কি বসবে দেখো, এই জায়গাটা কি, এটা ধরো এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এইটুকু যেটা দেখছো এটা কি পুরোটাই এ, এখানে তোমার বিও আছে সিও আছে, দেখলাম না এ সার্কেল, এটা এই জায়গায় বসলে অনলি এ, এই জায়গাটা হলো অনলি এ, এই জায়গাটা অনলি বি, এই জায়গাটা অনলি অনলি সি। এবার বোঝো এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কমন জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটা কমন জায়গা দেখতে পাচ্ছ, এটা কি বি আর সি যোগফল, ক্লিয়ার, এই জায়গাটা অনলি বি অ্যান্ড সি, এই জায়গাটা অনলি বি অ্যান্ড সি, এই জায়গাটা অনলি এ অ্যান্ড বি, এই জায়গাটা অনলি এ অ্যান্ড সি, আর এখানে সবগুলোই আছে অল, সবগুলো কমন আছে, তাহলে এখানে এবিসি, তোমাকে যতক্ষণ অনলি বলবে ততক্ষণ তুমি এখানে বসাতে পাবে না, তাহলে বিআসি এখানটার মধ্যে তো পুরোটাই আসছে বিআসি, অনলি বললে পারে এই জায়গাটা বসবে, ক্লিয়ার হয়েছে, এ হলো গল্প, এটা এবার বসালে আনসার হয়ে যাবে, ওই যে তুমি যেটা বলে ভুল করে ওই জায়গাটা বসিয়েছো, এই তো এই জায়গাটা ক্লিয়ার, এই ভেন ডায়াগ্রামে এতটুকু ক্লিয়ার থাকলে আর ভেন ডায়াগ্রাম চাপের কিছু নেই। এবার ধরো বলেছে কোথায় ছিল, আচ্ছা 38% অফিসার পাংচুয়াল অ্যান্ড অনেস্ট, 38% পাংচুয়াল আর অনেস্ট বলছে, তাহলে পাংচুয়াল অ্যান্ড অনেস্ট, তাহলে এফ আর ডি এর যোগফল না, সরি জি আর ডি, তাহলে জি প্লাস ডি সমান 48 38%, বা তুমি এখানে লিখে রাখো এইটুকু, এইভাবে লিখে রাখো, এটা 38, সমস্যা নেই, এখানে 38 লিখে রাখো, ক্লিয়ার, দাঁড়া একটু বড়ই করে নি এটাকে, সলিউশন করতে সুবিধা হবে আমার, আমি ওখানে লিখে নেব, না ছবি কাটা যাবে না, এবার লিখে নিতে পারো সমস্যা নেই।
তোমাকে বলে 38 অফিসার আর পাংচুয়াল অ্যান্ড অনেস্ট, তাহলে এটা হলো 30, টোটালটা হলো 38%। 48% আর অনেস্ট অ্যান্ড ব্রেভ, 38% আর সরি 48% আর অনেস্ট আর ব্রেভ, এটাই তো, সরি অনেস্ট আর ব্রেভ বলেছে, অনেস্ট আর ব্রেভ কত 48। আচ্ছা 36% আর পাংচুয়াল অ্যান্ড ব্রেভ, 36% আর পাংচুয়াল আর ব্রেভ, এটা হলো 36%। তোমাকে জিজ্ঞেস করেছে হট পার্সেন্টেজ অফ অফিসার আর পাংচুয়াল অনেস্ট অ্যান্ড ব্রেভ, মানে তোমাকে মিডিল এটা জিজ্ঞেস করেছে, কি করে পাবো, কি করে পাবো বলো, অপশন টেস্ট করে উড়িয়ে দিতে পারো। এমনি করলে তো তোমার তিনটে ইকুয়েশন আছে না, জিডি ডিই এফডি, ওরা তোমাকে ইকুয়েশন করাবে বলে এই জিডি লিখে রেখেছে, বেস্ট ওয়ে হলো অপশন টেস্ট করে উড়িয়ে দাও। দেখো একটা যে কোনো মান বসা আছে, কি করে অপশন টেস্ট করবো সেটা দেখো। পরীক্ষা হলে আমার এক্সাম অ্যাপ্রোচ দরকার, আমি যদি 90 ধরে নিই, বোঝো 90 হলে পরে কোনোদিন এটা যোগফল 38 আসে? তুমি অপশন দেখো, তোমাকে বলছে তিনটে, মানে এই ডি এর মান চেয়েছে, বুঝতে পারছো, তোমাকে বলছে 90% যদি এখানে বসাও, যোগ করে 38 কোনোদিন আসে? তো 90 একাই হয়ে যাচ্ছে, বাদ। আচ্ছা 68 হবে না, কারণ যোগ করে তো 38 আসবে, যে কোনো একটা দেখে করতে পারো। অপশন 22 আর 32 পড়ে থাকলো, চেক করে আমি 22 ধরে চেক করছি, এটা যদি 22 হয়, এটা যদি 22 হয়, এটা কত হবে 16 হলো। আচ্ছা এটা যদি 22 হয়, এটা কত হবে 14, এটা যদি 22 হয়, এটা কত হবে 26। হ্যাঁ এবার দেখো 70% হচ্ছে কিনা দেখো, এবার জায়গাগুলো, ওটা 62, ওটা 58, এটা 70, কোনো জায়গায় ছাড়িয়ে গেছে? সি 72 হয়ে যাবে, দেখো এটা 48, দেখো এটা 48, পুরোটা 48 যোগ করবো কিভাবে, দেখো এটা পুরোটা 48 হয়ে আছে, আর 14, 48 আর 14 যোগ করলে কত হয় 52, এই 52 62। এবার দেখো 22 হলো, অপশন স্যাটিসফাই হয়ে গেছে, এটা যদি 32 করতে, এটা ভালো মতো দেখো, এটা যদি 32 করতে, তাহলে ওটা কত হতো, এটা 6 হতো। আচ্ছা এটা কত হতো, 48 হওয়ার জন্য এটা কত দরকার 16, এটা কত হতো 36 হওয়ার জন্য 4, 36 আর 6, দাঁড়াও টোটাল 100% না, চোদ্দ 16 30 আর 22 52, এখানে তো কিছু বসবে, এবিসিতে তো কিছু বসবে না, ওই মানগুলো বের করতে হবে, ওই মানগুলো বের করতে হবে। হুম হুম চলো এমনি অন্যভাবে করে দিই, ছাড়ো দেখছি, তিনটে চেয়েছে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেছে, এটুকুনি কোনো চাপ নেই, বাকিটা দেখছি, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হতে পারে, দুটো তো হবে না, যে কোনো একটা হবে। 22 হচ্ছে, 32 হচ্ছে, 32 স্যাটিসফাই হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল ডাটাগুলো তো তোমাকে এখানে দেওয়া আছে না, দেখো এই জায়গাটা ইউজ করতে হবে, এবার এই ডাটাটা তোমাকে ইউজ করতে হবে। টোটাল 7500 স্টুডেন্ট আছে, এবার বলো টোটাল কিভাবে পাবো বলো, শুধু যে কোনো একটা বের করো, শুধু এ বা বি বা সি এর মান বের করো, সিটা বের করো, তুমি পার্সেন্টেজ বের করো না, সি এর পার্সেন্টেজ কি করে পাবো, আমি শুধু অনলি সি চাইছি, অনলি সি চাইছি, অনলি সি, নট টোটাল সি, অনলি সি চাইছি, এটা কিভাবে পাওয়া যায়? হুম অনলি সি বেরোবে, আমি বলেছিলাম দেখো ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করতে বলেছিলাম, আর বোধগুলো বিয়োগ করতে বলেছিলাম, বলেছিলাম
দুটোতে আমি এভাবে দেখিয়েছিলাম, দুটোতে যদি করি আমি, সাপোজ এখানে 70 জন, এখানে 50 জন, এখানে 10 জন, তাহলে এটা কত হচ্ছে? এটা 60 হচ্ছে, এটা এটা তাহলে টোটাল স্টুডেন্ট কত হলো? 110। আমি কিভাবে, এটা তো তুমি বের করে নিলে, আর আমি কি করে করতে বলেছিলাম? ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ, বোর্ডটা মাইনাস, কত হলো বলেছিলাম? তাহলে এখান থেকে বের করো ওইভাবে, যে কোনো একটা বের করো, আনসার হয়ে যাবে। টোটাল টোটাল কি 100%-এর বেশি হয়? আমাকে বোঝাও। এখানে 62% নিয়ে আছে, এটা 58% নিয়ে আছে, এটা 70% নিয়ে আছে, টোটাল তো 100% বেশি হয় না? ওই ফর্মুলা করো না, ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করো, আর বোধ যেখানে বোধ যেগুলো আছে সেগুলো সব মাইনাস করো। আমি যদি বলি 70 থেকে গুলি বারো, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যোগ করো, লজিক বলে দিলাম, তা হচ্ছে না। ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যোগ করলাম, বোধ, বোধগুলো মাইনাস করতে থাকো। বোধ কত আছে? 38। বোধ কত আছে? 36। বোধ কত আছে? 48। এখানেও বোধ কত আছে? ডি। এটার সময় তো 100%, পার্সেন্টেজ লিখিনি, এটার সময় তো 100%, এটা তো শিখালাম আমি তোমাকে। ব্যাস, এখান থেকে ডি এর মান তো এমনি ডিরেক্টলি পেয়ে যাচ্ছ। কত হচ্ছে দেখো, এটা মাইনাস মানে এটা প্লাস হবে, এটা তিনটার ক্ষেত্রে তিনটা থেকে মাইনাস করে দিয়েছি আমি, এটা প্লাস হবে, সরি এটা প্লাস হবে। তাহলে কত হচ্ছে দেখো, এটা যোগ করলে কত হচ্ছে? 190। 190, এটা কত হচ্ছে? 170, 90, হ্যাঁ 122 প্লাস ডি সমান 100। তাহলে ডি ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, এটা বাদ দিলে কত হচ্ছে? 68। 100 থেকে 68 বাদ, তার মানে তাহলে কত হচ্ছে আনসার? ওটা ছিল, এটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করব, তিনটে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যোগ করেছি, বোধগুলো মাইনাস করেছি, এটা এই তিনটেতে আমি তিনটে জায়গা থেকে নিয়ে নিয়েছি না, তাই প্লাস করে দিলাম। এই দেখো এটা কেন প্লাস করলাম? এই 38টা দেখো, ডিটা 38-এর মধ্যে আছে, এই ডিটা 36-এর মধ্যে আছে, এই ডিটা 48-এর মধ্যে আছে, তাই ডিটা প্লাস করতে হয়। ডি এর মান ডিরেক্ট বের করার এটা ফর্মুলা, যেটা আমি আগেরটা দুটোর ক্ষেত্রে বলেছিলাম, ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ, বোধগুলো মাইনাস। ওটা দুটোর ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে কি করবো দেখো, ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো যোগ করেছে না করেনি, বোধগুলো মাইনাস করেছে, এই তিনটার ক্ষেত্রে এটা যেটা কমনটা আছে সেটা প্লাস করে দেবো, ব্যাস এটুকু আনসার। আর এই টোটাল আমি কেন এগুলো সব পার্সেন্টেজ আর লিখিনি, বুঝতে পেরেছো? 100% সমান করে দিল। চলো পরেরটা দেখো, ওই অপশনগুলো দেখে, এই অপশনগুলো দেখে তুমি 90টা এমনি আর 68টা এমনি এলিমিনেট করতে পারছিলে। এটা ভালো প্রশ্ন ছিল, হ্যাঁ লিখে নাও। এই প্রশ্নটা একটা এক্সপেক্ট করতে পারো পরীক্ষায়, তোমাদের কম্পিটিশন যেভাবে যাচ্ছে এই প্রশ্নটা মানে এক্সপেক্ট করতে পারো যে পরীক্ষায় আসতে পারে। নেক্সট, বলো আনসার বলো। এগুলো সেট দিয়ে করায় অনেকে, আগে যেটা করালাম এটা সেট থিওরাম আছে, এসব দিয়ে করাই, ও সেট করা দরকার নেই। হ্যাঁ চলো পরেরটা, জেড এইচ সি এক্স এল এফ ভি এ পি এল, জেড এক্স ভি, দেখো এটা থেকে যাও তো, মনে হচ্ছে কাছাকাছি মনে হচ্ছে। জেড এ 26, এক্স 24, ভি 22, 22 -2 করে হচ্ছে, দেখো মুখে মুখে করে বসালাম না, এটা 26, এটা 24, এটা 22, -2 -2 -2, তাহলে কি আসবে? -2 করলে 20 আসবে, তার মানে টি আসবে, এটা বাদ। এইচ এর পর এল গেছে, এইচ এর কত 8, এল এর কত 12, 4 বাড়লো,
P16 4 বাড়ছে, তাহলে এটা 4 বাড়াও, 4 বাড়ালে কত হবে? 20, 20 কার হয়? P এরই হয়। এটাও বাদ, এটাও বাদ, অর্ধেক ভরা অপশন দিল্লি। তাহলে প্রথমটা কি বাড়লো? প্রথমটা -2 হলো, পরেরটা +4। পরেরটা ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এটা এভাবে লিখে রেখেছে, তাহলে এটা কি? ডব্লিউর কত? 23, এম 13, এইচ 8, কে 11, আর 18, ডি 4, এফ 6, এল 12। এটা 18, তারপর এটা কত? G7, তারপর 1, তারপরে 3, 13, 24, 25, 4। কত কমছে? -5, তারপর এটা -6, -7, -8, তাই তো? তার আবার 5 আসছে, 18 থেকে তার আবার 5 আসছে, আবার 5 আসছে, 4 থেকে 24, 6, তার মানে -5, -6, -7, -8, আবার রিপিট হচ্ছে, আবার -5, 4টের পর রিপিট হচ্ছে, বোঝা গেল? তাহলে বেশ এটা তাই করো। আর এ কত? 18, মুখে মুখে করবো, আরে 18, 5 বাদ দিলে 13, 13 কার? এম এর। এইচ এর কত? 19, 19 থেকে 6 বাদ দেবো, 13, আবার এম, ডবল এম, এটা না এটা না, বেশ। এল এর 12, 12 থেকে 7 বাদ দেবো, 7 বাদ দিলে কত হয়? 5, 5 কার হয়? ই, এম এম ই, এটাও বাদ, অপশন ডি। বোঝা গেল? চলো পরেরটা। মিলছে না? দেখছি, দেখি একবার দেখে নি কি বলছে। বলছে দেয়ার আর 12 পারসন সিটিং ইন এ সার্কেল ফেসিং ইচ আদার কিপিং ইকুয়াল ডিস্টেন্স বিটুইন নেইবারিং মেম্বার্স। সার্কেলে বসে ইচ আদারের দিকে ফেস করে আছে, তার মানে কি সবাই সেন্টারের দিকে মুখ করে আছে। বোঝাতে পারলাম এই কথাটা? সার্কেলের দিকে, সার্কেলে বসে সবাই একে অপরের দিকে মুখ করে বসে আছে, মানে কি সেন্টারের দিকে মুখ করে আছে। তোমাকে ডিরেক্টলি বলে দেয় না যে ফেসিং টুয়ার্ড সেন্টার, এই কথাটা মানে বুঝে নিতে হবে যে তোমাকে সেন্টারের দিকে মুখ করে আছে। যদি উল্টো দিকে মুখ করে থাকে, একে অপরের দিকে কেউ মুখ করে থাকবে না। বোঝা গেল? তাহলে কতজন বসে আছে? 12, 12 জনকে বসাও, 1 2 3 4 5 6 7 8, বসে দাও। হলো? চলো, এল অ্যান্ড এইচ আর সিটিং অপোজিট ইচ আদার। আচ্ছা, অপোজিট করাতেও হবে না, তাহলে এটা ভালো। হ্যাঁ, দেখছি দেখছি, এ নাও 6টা, বাকি যেগুলো আসবে সেখানে বসো। বলছে এল অ্যান্ড এইচ আর সিটিং অপোজিট টু ইচ আদার। এল অ্যান্ড এইচ একে অপর অপোজিট আছে, বসিয়ে দিলাম। হোয়াইল জি অ্যান্ড আই আর সিটিং অপোজিট টু ইচ আদার। জি এবং আই অপোজিটে আছে, কিন্তু কোথায় বসে আছে আমি বসাতে পারবো না, তাহলে জি এর সঙ্গে আই অপোজিট হয়ে বসে আছে। এল ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ আই। এল ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ আই, তার মানে আই এখানে বসে আছে। এল আই এর একদম ইমিডিয়েট রাইটে বসে আছে, তাহলে আই এখানে বসলে কে বসবে এখানে? জি। এ ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু অ্যান্ড ইন বিটুইন এইচ অ্যান্ড সি। তাহলে এল তো দেখো, এ ইজ সিটিং এইচ আর সি এর মধ্যে বসা আছে, তাহলে এখানে নিশ্চয় এ বসবে না। এ সি যদি এখানে বসাও তাহলে এখানে বসবে না। এ ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু অ্যান্ড ইন বিটুইন এইচ অ্যান্ড সি, তাহলে সি তো এখানে বসছে না। আচ্ছা 12 জন আছে, চেঞ্জ করবে কেন? 12টা লোক আছে তো। কিন্তু আইকে তো সে ঘুরিয়ে নিয়ে যেতেই হবে। বোঝো বোঝো বোঝো, আইটা এলটা আয়ের ইমিডিয়েট রাইটে বসে, তুমি যদি এল নিয়ে যাও এল এর সঙ্গে সঙ্গে আইও যাবে, তো একই ব্যাপারই আসবে।
ঘুরিয়ে একই জিনিসই আসবে। দেখো এবার আমার কোথায় সমস্যা, সমস্যা হয়েছে 6টা, আমাকে 12 জন লোক বলেছে, এই বসালাম আর একটা, সমস্যা তো নেই আমার। দেখো এইচ আর সি যদি বসাই আমি, এখানে এ বসবে, আমাকে তার কিছু বলেনি, এরকম বসতে পারে অপোজিটে। এবার তোমাকে বলেছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ইনফরমেশন, এইটুকু ইনফরমেশন দেওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করেছে কোনটা কারেক্ট। জি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এইচ। ইমিডিয়েট লেফট তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? এখানে আরো লোক থাকতে পারে, 12 জন লোক তুমি বসাই নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এল এর সঙ্গে আই ফিক্স ছিল, তাহলে এইচ এর সঙ্গে জিও ফিক্স থাকবে। এল এর সঙ্গে আই ফিক্স ছিল, এইচ এর সঙ্গে জি। আচ্ছা এটা ফলো হলো, এত দেখারই দরকার ছিল না, তবু দেখেছি আই ইজ 4th পার্সন টু দ্য রাইট অফ সি। আই হলো 4th পার্সন রাইট অফ সি, সি এর রাইটে 4th হতেও পারে না হতেও পারে, কোনো গ্যারেন্টি নেই, কারণ 12 জন বোঝাচ্ছে বুঝতে পারে, এখানে আরো 2-3 জন, গ্যারেন্টি না। বেশ, সি অ্যান্ড এল আর সিটিং বিসাইড ইচ আদার, সি আর এল একের সঙ্গে পাশাপাশি বসতে পারে না, কারণ আই মিডিলে ঢুকে আছে। এটা তো একদম ডাহা মিথ্যে কথা, এটা তো পসিবিলিটি ছিল, এটা একদম মিথ্যে কথা। পরেরটা এ ইজ 5th পার্সন টু দ্য লেফট অফ আই, এ হলো লেফট অফ 5 হতে পারে, এ হলো আয়ের 5th লেফটে হতে পারে, সমস্যা তো নাই যদি বসে ভেতরে, এটা হবে না, আনসার অপশন এ। ইনফরমেশন যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে এই দুটো হলো পসিবিলিটি হতে পারে, এটা একদম মিথ্যে কথা, এটা একদম রাইট আনসার, তাহলে আনসার আমার রাইট নিতে হবে। এই ছিল তোমাদের রিজনিং।